চলতেছে বুঝাইলে কি হয়? আইএনজি হয়, চলতেছে মানে রানিং, কোনো কিছু রানিং আছে। এই যে আমি কথা বলতেছি, ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, হ্যাঁ, অফিস পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, এরকম কোনো কিছু, যদি এসি চলতেছে, এরকম জিনিসগুলো যখন বলা হয় তখনই কিন্তু আমরা আইএনজি যোগ করি। সো সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আশা করি ক্লাসটি অনেক হেল্পফুল হবে তোমার জন্য, ঠিক আছে? সো তুমি প্রথমে দেখতে পাচ্ছ আই এম গোয়িং, মানে হলো আমি যাচ্ছি। আমি কি করছি? যাচ্ছি। তাহলে আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি রান্না করছি, আমি পরিষ্কার করছি, আমি বন্ধ করছি, আমি পড়াশোনা করছি, আমি কি করছি? আমি এক্সাম দিচ্ছি, আমি পান করছি, ইত্যাদি বলতে আমরা কি করছি? সে, এখানে আই দিয়ে আমরা বলছি, কিন্তু এখানে ইউ হইতে পারে, দেই হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো এরকম আমরা কিছু প্র্যাকটিস দেখি, তারপরে তোমরা নিজের মতো করে নেবা, ঠিক আছে? তো প্রথমে আমরা আই দিয়ে প্র্যাকটিস দিয়েছি অসংখ্য। সেখানে হলো যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি, আই এম রিডিং, আমি পড়ছি, ইউ আর গোয়িং, মানে হলো, তাহলে আই এর সাথে কি যোগ করলাম? এম সবসময় আয়ের সাথে হবে। সো আই দিয়ে তুমি অসংখ্য, আমরা যে 212 দিয়েছি, এখানে আই যোগ করো, তারপরে তুমি অসংখ্য ফ্রেজ তৈরি করো, এরকম ছোট সেন্টেন্স তৈরি করো। কিভাবে সেটা? আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম ড্রিঙ্কিং, আই এম প্লেয়িং, আই এম হেল্পিং, আই এম রানিং, আই এম মুভিং, আই এম ক্লিনিং, আই এম ক্লোজিং, আই এম ওপেনিং, ইত্যাদি, ঠিক আছে? আই এম রানিং, আই এম সুইমিং, ইত্যাদি জিনিস এখন একসাথে 200 করে ফেলো, ঠিক আছে? 200 করে একটা ভিডিও বানিয়ে ফেলো আই দিয়ে শুধুমাত্র, দেখবা তোমার মধ্যে দারুণ একটা ফ্লুয়েন্সি চলে আসছে। 200 ভার্ব দিয়ে 200 করে ফেলো, ঠিক আছে? করে আপলোড করে দাও, আমি দেখবো ইনশাল্লাহ। তারপরে ইউ দিয়ে একইভাবে, ইউ এর সাথে কি হবে? আর, ইউ আর, ঠিক আছে? উই আর, দে আর। এম হবে আই এর সাথে শুধুমাত্র, আই এম, ঠিক আছে? আর ইউ এর সাথে আর, দে এর সাথে আর, রিমা এন্ড সীমার সাথে আর, দুইজন যেহেতু, রিমা এন্ড সীমা মানে অনেকটা দে এর মতো, হ্যাঁ, দে মানে তারা, রিমা এন্ড সীমাও কিন্তু তারা, কারণ দুইজন। তাহলে আই এম, দে আর, ইউ আর এবং উই আর। তাহলে কিভাবে হচ্ছে এটা? ইউ আর গোয়িং, ইউ আর প্লেয়িং, তুমি খেলছো, ইউ আর গোয়িং, ইউ মানে হলো তুমি এবং তোমরা, ঠিক আছে? মনে আছে তো? তো ইউ আর প্লেয়িং মানে কি? তুমি খেলছো বা তোমরা খেলছো, হ্যাঁ? ইউ আর ইটিং মানে কি? তুমি খাচ্ছো বা তোমরা খাচ্ছো। ইউ আর রিডিং মানে কি? তুমি পড়ছো বা তোমরা পড়ছো। ওকে, সো এইভাবে ইউ দিয়েও একটা কি করো? অসংখ্য ফ্রেজ তৈরি করে ফেলো। তারপর উই দিয়ে একইভাবে, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, উই আর ইটিং, আমরা খাচ্ছি, উই আর রিডিং, আমরা পড়ছি, উই আর হেল্পিং, আমরা সহযোগিতা করছি, উই আর ক্লিনিং, আমরা পরিষ্কার করছি, উই আর পেইন্টিং, আমরা রং করছি, উই আর টাইপিং, আমরা কি করছি? টাইপ করছি, উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি, উই আর ওয়াকিং, আমরা হাঁটছি, উই আর জাম্পিং, আমরা লাফাচ্ছি, উই আর প্র্যাকটিসিং, আমরা কি করছি? প্র্যাকটিস করছি, ইত্যাদি, ঠিক আছে? তারপরে দে দিয়ে একইভাবে, দে আর গোয়িং, তারা যাচ্ছে, দে আর ইটিং, তারা খাচ্ছে, দে আর ড্রিঙ্কিং, তারা পান করছে, দে আর প্লেয়িং, তারা খেলছে, দে আর ক্লিনিং, তারা পরিষ্কার করছে, দে আর হেল্পিং, তারা সহযোগিতা করছে, দে আর কি কুকিং, তারা কি করছে? রান্না করছে, দে আর কুকিং, হ্যাঁ? তারপরে দেখো পরের এটাতে যদি আমি চলে যাই, হি দিয়ে আমরা প্র্যাকটিস দিয়েছি কিছু, হি, আচ্ছা হি দিয়ে এই পর্যন্ত করে ফেলি। তো হি দিয়ে এবং শি দিয়ে এবং সালমা দিয়ে এবং ই দিয়ে, শিশি ইটের মধ্যে আমরা মনে আছে এইগুলো থাকলেও কিন্তু ইজ হবে, হ্যাঁ? তাহলে আমরা প্রথম শিখলাম কি? আয়ের সাথে কি হবে? আয়ের সাথে হবে হলো তোমার এম, আই এম, ঠিক আছে? আই এম গোয়িং, আমি যাচ্ছি, মনে আছে? তারপরে হির সাথে ইজ, এখন হি দিয়ে শিখবো। আর দে থাকলে, ইউ থাকলে, উই থাকলে আর। ওকে, হির সাথে কি হবে? ইজ। এটা একটু প্র্যাকটিস করলে মনে হবে। আগেরটা কয়েকবার যে আমি বলছিলাম না, 200 ফ্রেজ করবে এক একটা দিয়ে, তাহলে তোমার মনে হয়ে যাবে। এরকম মুখস্থ করার কোনো কিছু নেই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে হির সাথে ইজ, হি ইজ প্লাইং, হি ইজ গোয়িং, হি ইজ ইটিং, মানে সে খাচ্ছে, সে যাচ্ছে, সে ইত্যাদি করছে, হ্যাঁ? তাহলে হি ইজ গোয়িং, সে যাচ্ছে, হি ইজ ইটিং, সে খাচ্ছে, হি ইজ রিডিং, সে কি করছে? পড়ছে, শি ইজ রাইটিং, সে কি করছে? লিখছে, শি ইজ জাম্পিং, সে লাফাচ্ছে, শি ইজ মুভিং, সে মুভ করছে, শি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, হি ইজ ড্রাইভিং, সে ড্রাইভ করছে, ইত্যাদি, হ্যাঁ? একইভাবে শি দিয়ে, শি ইজ গোয়িং, সে যাচ্ছে, শি হলো মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ? অথবা শি হইল তোমার প্রাণীদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি, হ্যাঁ? এবং হিউ কিন্তু প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি অনেক গল্পের বই দেখেছি, পড়েছি, যে যেখানে প্রাণীদের ক্ষেত্রে এখন হি ব্যবহার করা হয়। এনিওয়ে, সো শি ইজ গোয়িং, শি ইজ ইটিং, সে যাচ্ছে, সে খাচ্ছে, শি ইজ রিডিং, সে পড়ছে, হ্যাঁ, ইত্যাদি। সালমা,
সালমার স্থলে অনেক কিছু হতে পারে, করিম হইতে পারে, রহিম হইতে পারে, জব্বার হইতে পারে, সাদিয়া হইতে পারে, তানজিনা হইতে পারে। তানজিনা আছে নাকি এখানে কেউ? থাকতে পারে, আই ডোন্ট নো। জাস্ট আমি যেটা বলছিলাম সেটা হলো সালমা দিয়ে এভাবে করা যেতে পারে। হ্যাঁ, সালমা ইজ গোয়িং, সালমা ইজ রিডিং, সালমা ইজ রাইটিং, সালমা ইজ জাম্পিং, সালমা ইজ রানিং, সালমা ইজ মুভিং, সালমা ইজ প্লেয়িং, সালমা ইজ হেল্পিং, সালমা ইজ কুকিং, সালমা ইজ পেইন্টিং, সালমা ইজ ড্রয়িং, সালমা ইজ স্লিপিং। তারপর ইট দিয়ে ইট ইজ এটা দৌড়াচ্ছে, ইট ইজ রানিং, এটা দৌড়াচ্ছে, ইজ রিডিং, এটা কাছে, ইট ইজ জাম্পিং, এটা লাফাচ্ছে। একইভাবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো। পরের ক্লাসে তোমার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।